হযরত বুরায়দাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নামাজের ওয়াক্ত সম্পর্কে জিজ্ঞেস করল। তিনি বললেন, আমাদের সাথে এ দিন নামাজ আদায় করো। প্রথম দিন সূর্য ঢলে পড়লে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে হুকুম দিলেন আয়ান দিতে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়ান দিলেন। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরের নামাজের ইকামত দিলেন। অতঃপর আসরের সময় তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নির্দেশ দিলে তিনি আসরের নামাজের ইকামত দিলেন। তখনও সূর্য বেশ উঁচুতে ও পরিষ্কার সাদা। অতঃপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নির্দেশ দিলে তিনি মাগরিবের ইকামত দিলেন। তখন সূর্য দেখা যাচ্ছে না। এরপর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নির্দেশ দিলে তিনি ঈশার নামাজের ইকামত দিলেন, যখন মাত্র লালিমা অদৃশ্য হল। তারপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নির্দেশ দিলে তিনি ফজরের নামাজের ইকামত দিলেন। তখন উষা সুবহে সাদিক দেখা দিয়েছে। যখন দ্বিতীয় দিন এল তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নির্দেশ দিলেন জোহরের নামাজ ঠান্ডা পড়া পর্যন্ত দেরি করতে। বিলাল দেরি করলেন। রোদের তাপ ঠান্ডা হওয়া পর্যন্ত দেরি করলেন। তারপর আসরের নামাজ আদায় করলেন। সূর্য তখন উঁচুতে অবস্থিত, কিন্তু সালাতে পূর্বের দিনের চেয়ে বেশি দেরি করলেন। মাগরিবের নামাজ আদায় করলেন লালিমা অদৃশ্য হবার কিছুক্ষণ আগে। আর এদিন ঈশার নামাজ আদায় করলেন রাতের 1/3 শেষ হবার পর। অতঃপর ফজরের নামাজ আদায় করলেন বেশ পরিষ্কার হওয়ার পর। সবশেষে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজের ওয়াক্ত সম্পর্কে জিজ্ঞাসাকারী ব্যক্তি কোথায়? সে বলল, হে আল্লাহর রসূল, এই যে আমি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের জন্য নামাজ আদায় করার ওয়াক্ত হল তোমরা যা সীমা দেখলে তার মধ্যস্থলে। মুসলিম 613, ইবনু মাজাহ 667, তিরমিজি 152, সহিহ ইবনু খুয়াইমাহ 323, সহিহ ইবনু হিব্বান 1492, আহমাদ 22955, মিশকাতুল মাশাবিহ 582। হাদিসের মান সহিহ।